ঈদযাত্রার খবর জানাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার আলামিন তুষার, সদরঘাট লঞ্চ টার্মিনালে মাহাদি ইসলাম ধ্রুব, মহাখালীতে আতাউর কাউসার এবং চন্দ্রায় আছেন মেহেদী হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমরা কিন্তু দুপুর থেকে আছি এবং দুপুর থেকেই কিন্তু যেহেতু গার্মেন্টসগুলো আসলে নারায়ণগঞ্জ বা অন্যান্য জায়গার গার্মেন্টসগুলো ছুটি হয়ে এসেছে, তারপর থেকে কিন্তু ভিড়টা আসলে বাড়তি আমরা দেখছি। আসলে প্রতিটি ট্রেনের ছাদে মানুষজন ছিল। কিছুক্ষণ আগেই কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে কুড়িগ্রাম এক্সপ্রেস, সেই ট্রেনটির প্রতিটি বগির ছাদেই কিন্তু আমরা মানুষজন দেখেছি এবং এখনও যারা আসলে অপেক্ষা করছেন বেশিরভাগই আসলে উত্তরবঙ্গগামী যারা আসলে যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু কিছুক্ষণ পরেই পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পঞ্চগড় এক্সপ্রেস সেটিও কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে, একটু আগেই ঘোষণা করা হয়েছে। এর বাইরেও যদি আমি বলি, এরপর চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর এক্সপ্রেস যে ট্রেনটি সেটি রয়েছে, তারপরে লালমনি এক্সপ্রেস, তারপরে উপবন এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস এভাবে রয়েছে। এর বাইরেও মোহনগঞ্জগামী যারা যাত্রীরা রয়েছেন তারাও আসলে মোহনগঞ্জ এক্সপ্রেস যেই ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির জন্য অপেক্ষা করছেন। দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যারা আসলে অবস্থান করছেন তারা কিন্তু একদম অনেকে কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, অনেকে প্ল্যাটফর্মে আসলে জায়গা যখন পাননি, আসলে আসন যেই জায়গাগুলো রয়েছে সেখানে যা পেয়ে কিন্তু অনেকে আসলে মেঝেতে কিন্তু বসে পড়েছেন, তেমনটাও কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং আমরা যখন এখানকার মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে যারা অগ্রিম টিকিট পেয়েছেন তারা তো পেয়েছেনই, যারা আসলে অগ্রিম টিকিট পাননি তাদের জন্য যে বাড়তি যে 25% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়েছে সেই জায়গা থেকেও কিন্তু তারা আসলে এসেছেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলছিলেন যে 25% টিকিট যদিও রাখা হয়েছে, তারপরও মানুষজন যেহেতু অনেক বেশি এবং শেষ মুহূর্তে মানুষজন আসলে যেতে চান, সেই জায়গা থেকে আসলে অনেকটা তারা বাধ্য হয়েই আরও বাড়তি কিছু টিকিট তাদেরকে দিচ্ছেন। যদিও তারা আসলে চেষ্টা করছেন যেন যাত্রীদের খুব একটা ভোগান্তি না হয়, সঙ্গে যারা আসলে বাড়ি আর পানে যাচ্ছেন তাদের কেউই যেন আসলে আশাহত না হন, সবাই যেন আসলে কোনো না কোনোভাবে আসলে তাদের বাড়িতে আসলে পৌঁছতে পারেন, এমনটা জায়গা থেকে কিন্তু কর্তৃপক্ষ তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এই মুহূর্তে আমরা চলে যাব সদরঘাটে, সেখানে নৌ রুটে আসলে মানুষজনের ঈদযাত্রা কী অবস্থা সেটা জেনে নেব সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুবর কাছে। ধ্রুব, দুয়ারে করোনার্থে পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদকে প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে এরই মধ্যে ঘরমুখো মানুষ ঢাকা ছাড়া শুরু করেছেন। এই মুহূর্তে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটের এই মুহূর্তে দৃশ্য আপনারা দেখছেন যে ঘাট প্রাঙ্গণে সারিবদ্ধভাবে লঞ্চগুলো সাজানো রয়েছে এবং এই লঞ্চগুলো যাত্রীরা পরিপূর্ণ হয়ে গেলে সেই লঞ্চগুলো এই ঘাট ছেড়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সুন্দরবন 10 লঞ্চটি এই ঘাট প্রাঙ্গণ ত্যাগ করছে। আমি একটু জানিয়ে রাখি, গতকাল রাত 12টা থেকে আজ অবধি এখন অবধি প্রায় 90টি লঞ্চ এই ফেরিঘাট ছেড়েছে এবং এই লঞ্চ টার্মিনাল ছেড়েছে এবং প্রায় 89টি লঞ্চ এই ঘাটে ভিড়েছে। এবং ঈদ উপলক্ষে আজকে নতুন একটি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনালে সংযুক্ত হয়েছে, সেটি হচ্ছে এম খান 7। যাত্রীদের এবারের যাত্রীদের যে বক্তব্য, তারা বলছেন যে অন্য বিগত বছরের তুলনায় এই বছরে তারা অত্যন্ত স্বস্তিতেই তারা এই সদরঘাটে লঞ্চে তাদের যাত্রা করতে পারছেন। এবং এবছর আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে তারা স্বস্তি প্রকাশ করেছে নিরাপত্তা এবং সার্বিক দিক বিবেচনা করে। বাড়তি টিকিট ভাড়া যদি কেউ আদায় করে তৎক্ষণাৎ কিন্তু তাকে শাস্তি দেওয়া হচ্ছে এবং এরকম কোনো অভিযোগ আমরা এবারের ঈদযাত্রায় পাইনি এখন পর্যন্ত। ঈদযাত্রা আজকে ষষ্ঠ দিনে আমরা মোটামুটি দেখেছি অত্যন্ত স্বস্তিতেই এই ঘরমুখো মানুষ এই নদী পথে তাদের যাত্রা করতে সক্ষম হচ্ছে। আমরা এছাড়া বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলে যেটা জানলাম, তারা বলছেন যে এবছর নিরাপত্তার দিক বিবেচনা করে এবং নিরাপত্তার দিক বিবেচনা করে তারা খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এখানে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এবার যাত্রীদের স্বস্তির কথা জানাচ্ছিলেন এবং ঈদযাত্রার ষষ্ঠ দিনে কিন্তু ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় এই সদরঘাট লঞ্চ টার্মিনালে লক্ষ্য করা গিয়েছে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা চলে যাব মহাখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার। আতাউর, আমি এই মুহূর্তে আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এবং সন্ধ্যার পর থেকে এই মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের চাপ অনেকটাই বেড়েছে। আমরা এর আগে বিকেলে এই মহাখালী বাস টার্মিনালে এসেছিলাম, সে সময় আসলে খুব একটা চাপ দেখা যায়নি, যদিও তার আগে অর্থাৎ সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত যাত্রীদের চাপ বেশ ভালোই ছিল, এমনটাই আমাদের জানিয়েছিলেন এখানে কর্মরত যারা আছেন তাদের অনেকেই। তো আমরা সে সময় যাত্রীদের চাপ তেমনটি না দেখলেও সন্ধ্যার পর থেকে চাপ বেড়েছে। এর একটি অন্যতম কারণ হচ্ছে অনেকেই আসলে
পর্যায়ক্রমে ছুটি পাচ্ছে, অনেকের ছুটি আগামীকাল থেকে শুরু হবে, অর্থাৎ আজকের কর্মদিবসে আজকের কাজ শেষে অনেকেই তাদের গন্তব্যে যাচ্ছেন ঈদের ছুটি কাটাতে পরিবারের সাথে। এবং অনেকেই বলছেন যে অনেক দীর্ঘ সময় ধরে তারা আজ মহাখালী বাস টার্মিনালে বা আমরা অন্যান্য জায়গায় গিয়েছিলাম, গাবতলী সায়েদাবাদে গিয়েছিলাম, সেখানেও তারা বলেছেন দীর্ঘ সময় ধরে তারা বাসের জন্য অপেক্ষা করেছেন, দীর্ঘ সময় পরে তারা টিকিট পেয়েছেন বা টিকিট পেলেও হয়তো তারা যে কাঙ্ক্ষিত বাসে যাবেন সেই বাসটি এসে পৌঁছায়নি, যে কারণে অনেককে 2-3-4 ঘন্টাও অপেক্ষা করতে হয়েছে। তো এই অপেক্ষার ব্যাপারে যাত্রীরা বলছেন অপেক্ষা কষ্টকর হলেও রোজা রেখে রোদের মধ্যে অপেক্ষা করেছেন, অনেকে যথেষ্ট কষ্ট পেলেও কষ্ট শেষে তারা যে পরিবারের সাথে ঈদ করতে যেতে পারছেন বা ঈদ করতে যাবেন এই আনন্দ তাদের মধ্যে রয়েছে। এবং তারা আশা করছেন যে বাকি যে যাত্রাটি অর্থাৎ ঈদের বাস যাত্রার যে বিষয়টি রয়েছে পথেও তারা নির্বিঘ্নে যেতে পারবেন, কারণ এমনটি আসলে আমরা শুনেছি যে খুব একটা যানজট কোনো হাইওয়েতে দেখা যায়নি, যার কারণে যাত্রীরাও আশাবাদী যে বাকি পথটুকু তারা নির্বিঘ্নে যেতে পারবেন। তো সায়েদাবাদ গাবতলীতেও আমরা গিয়েছিলাম, সেখানকার দৃশ্য অনেকটা একই, দিনভর কিছুটা চাপ থাকলেও তারপরে বিকেলের দিকে চাপ কমে গিয়েছিল, সন্ধ্যার পর থেকে আবার যাত্রীদের চাপ বেড়েছে। তো এটি ছিল মহাখালী বাস টার্মিনালের চিত্র। যেহেতু বলছিলাম যে রাস্তায় গাড়ির চাপ রয়েছে, সেই চাপের বিষয়ে জানতে মহাখালী চন্দ্রায় আমাদের আরেক সহকর্মী আছেন মেহেদী হাসান, চলে যেতে চাই সেখানে। আসলে যৌক্তিক ভাড়ায় পরিবহন পাওয়াটাই যেন এখন এই পথের যাত্রীদের সোনার হরিণ মনে হচ্ছে। কেননা আজ সারাদিন আমরা দেখেছি, শুধু আজ নয় গতকালও দেখেছি, কিন্তু এক ধরনের ভাড়ার যে নৈরাজ্য চলছে সেটি নিয়ে কিন্তু এক প্রকার নীরব প্রতিযোগিতা, অর্থাৎ পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে এক ধরনের নীরব প্রতিযোগিতা চলছে, যে যার মতো ইচ্ছে মতো আসলে ভাড়া দাবি করছেন। যদি জানিয়ে রাখি যে এই পথের উত্তরবঙ্গের গামী যে 22 জেলার মানুষ, তারা যদি একটু আপনাদেরকে উদাহরণ দেই যে রংপুর অঞ্চলের ভাড়া কিন্তু ঢাকা থেকে 800 থেকে 900 টাকা নির্ধারণ করা হয়েছে। সেই ভাড়া এই মুহূর্তে চন্দ্রা থেকে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এসি বাসের ক্ষেত্রে কিন্তু ভাড়া আরও দ্বিগুণ। সুতরাং এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে যাত্রীরা কিন্তু আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণে গাড়ি থাকা সত্ত্বেও তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন কখন আসলে কোন গাড়িটি আসলে একটু কম দামে ভাড়া আসলে আদায় করবে, সেই লক্ষ্যে কিন্তু তারা অপেক্ষা করছেন কখন আসলে তাদের দামের মধ্যে তাদের কম দামে একটু যেতে পারবেন। সেই বিষয় বিবেচনায় কিন্তু তারা, আমরা যেমনটি দেখেছি যে আপনার এই ট্রাকগুলো রয়েছে, বিশেষ করে বাসের ছাদে রয়েছে, বেশ কিছু টাকা কমে কিন্তু যাওয়ার জন্য তারা এই ঝুঁকিগুলো নিচ্ছে। তারা আসলে আমাদেরকে যেমনটি বলেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনে আসলে তারা দেখেছেন যে বিভিন্ন অভিযান চালানো হয়, ভাড়া নৈরাজ্য কিংবা পরিবহন সংশ্লিষ্টদের বিভিন্ন অনিয়ম দেখার জন্য অভিযান চালানো হয়। তবে সেই অভিযান কেন চন্দ্রায় চালানো হচ্ছে না, কেননা গত 2 দিনের আমরা যে চিত্র দেখেছি প্রতিটি বাসেই কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে, প্রতিটি বাসেই কিন্তু ছাদে যাত্রী, বেশতি যাত্রী, দাঁড়িয়ে যাত্রী, সব ধরনের অভিযোগ থাকার পরও এই চন্দ্রায় কিন্তু কোনো প্রকার কোনো অভিযান আমরা চোখে পড়েনি। এবং বিশেষ করে যদি বলি আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসলে মূলত সড়ক তদারকির দায়িত্বেই রয়েছেন, তারা কিন্তু যাত্রীদের সুযোগ সুবিধা বিবেচনায় খুব একটা আসলে নজরদারি নেই বললেই চলে। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে ঈদ যাত্রার সবশেষ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন, বাস এবং লঞ্চে ঈদে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সেই সঙ্গে যুক্ত হয়েছিলেন গাজীপুরের চন্দ্রা থেকে, জানছিলাম মহাসড়কের এই মুহূর্তের খবরাখবর।